রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে তোমরা ক্লাসগুলো মিস করছো, তাই আমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আজ আমি কাজী মাজারুল ইসলাম তোমাদের দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের 7ম অধ্যায় পড়াবো। অধ্যায়ের নাম বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, অনুশীলনী 7.1। আচ্ছা, আমরা সরাসরি এখন ক্লাসে চলে যাই। প্রথমে আমরা জানবো ত্রিকোণমিতিক ফাংশন কি। ত্রিকোণমিতিতে 6টি অনুপাত আছে। অনুপাতগুলো হলো সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কোসেক থিটা, সেক থিটা এবং কট থিটা। ত্রিকোণমিতিক এই 6টি অনুপাতকে ত্রিকোণমিতিক ফাংশন বলে। এখন আমরা জানবো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন। যদি সাইন থিটা ইকুয়াল টু এক্স হয়, তাহলে থিটা হচ্ছে একটি কোণ যার সাইনের মান এক্স এর সমান। আবার সাইন থিটা ইকুয়াল টু এক্স হলে থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারি সাইনটা নিচে না যে সাইন ইনভার্স এক্স, এটাকে আমরা পড়ি সাইন ইনভার্স এক্স বা আর্ক সাইন এক্স। আর্ক সাইন এক্স। এখন আমরা জানবো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কি। সাইন ইনভার্স এক্স এবং সাইন থিটা পরস্পর বিপরীত সম্পর্ক নির্দেশ করে বলে সাইন ইনভার্স এক্স কে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন বলা হয়। অনুরূপে কজ ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, এই 6টি বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আছে। আচ্ছা, এবার আমরা জানবো সাইন ইনভার্স এক্স এবং সাইন এক্স হোল ইনভার্স কি একই জিনিস? কিন্তু না, একই জিনিস নয়। থিটাটা হচ্ছে কোণ, তাহলে থিটা এর সমান হচ্ছে সাইন ইনভার্স এক্স, তাহলে সাইন ইনভার্স এক্সও একটি কোণ। তাহলে আমরা জানতে পারলাম সাইন ইনভার্স এক্স প্রত্যেকটি একটি কোণ নির্দেশ করে। আর সাইন এক্স হোল ইনভার্স এটা সমান লেখা যায় 1/sin x। সাইন এক্সটা হচ্ছে ত্রিভুজের সমকোণী ত্রিভুজের 2টি বাহুর অনুপাত। তাহলে এটার সমান আমরা যদি কিছু কাজ করি 1/2টা আমরা জানি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, টেন থিটা সমান লম্ব বাই ভূমি। এখন সাইন এক্স সমকোণী ত্রিভুজের 2টি বাহুর অনুপাত লম্ব বাই অতিভুজ যদি দেই 2 সেন্টিমিটার বাই 3 সেন্টিমিটার, তাহলে আমাদের এই জিনিসটা আসবে একটা সংখ্যা। তাহলে আমরা বলতে পারি সাইন এক্স হোল ইনভার্স একটি সংখ্যা এবং সাইন ইনভার্স এক্স একটি কোণ। এখন আমরা জানবো মুখ্য কোণ। মুখ্য কোণ কি? বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষুদ্রতম সংখ্যাসূচক মানকে এর মুখ্য মান বলা হয়। তাহলে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আমরা জেনে গেছি কি সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স ইত্যাদি। এখন আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মান সম্বন্ধে জানবো। যেমন সাইন ইনভার্স এক্স, সাইন ইনভার্স হাফ, এর মুখ্য কোণ আমরা নির্ণয় করব। তাহলে মনে করি এত সমান সমান থিটা বা সাইন থিটা, সাইনটাকে নিচে কল্পনা করে যদি আমরা সাইন থিটা সমান সমান লিখতে পারি হাফ, বা সাইন থিটা সমান সমান লিখতে পারি সাইন 30 ডিগ্রি সমান সমান সাইনের গড় সাইন 180 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি সমান সমান সাইন 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। অতএব থিটা সমান লিখতে পারি আমরা 30 ডিগ্রি 150 ডিগ্রি 390 ডিগ্রি ডট ডট ডট। অর্থাৎ বা সাইন ইনভার্স থিটার মান বসিয়ে দিই, সাইন ইনভার্স হাফ সমান সমান 30 ডিগ্রি 150 ডিগ্রি 390 ডিগ্রি। তাহলে দেখা যাচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন একটি বহুমান বিশিষ্ট কোণ আছে। তাহলে এর মধ্যে
সংখ্যাসূচক ক্ষুদ্রতম মানটি হচ্ছে এর মুখ্য কোণ। অতএব সাইন ইনভার্স হাফের মুখ্য কোণ 30 ডিগ্রি। সংখ্যাসূচক কোণের ক্ষুদ্রতম মানটি হচ্ছে এর মুখ্য কোণ। এভাবে যদি আমরা আরো কয়েকটা দেখি, tan ইনভার্স -1 কে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখা যায় আসবে -225 ডিগ্রি, -45 ডিগ্রি, 135 ডিগ্রি ডট ডট ডট। এর মধ্যে সংখ্যাসূচক ক্ষুদ্রতম মানটি হচ্ছে 45। তাহলে tan ইনভার্স -1 এর মুখ্য কোণ ক্ষুদ্রতম সংখ্যাসূচক 45, এর মধ্যে চিহ্নটা বসাতে হবে। আবার cos ইনভার্স √3/2 এর মধ্যে যদি দেখি কোণগুলো কি হয়, যদি ক্যালকুলেশন করে বের করি, -390 ডিগ্রি, -330 ডিগ্রি, -30 ডিগ্রি, 30 ডিগ্রি, 330 ডিগ্রি, 390 ডিগ্রি ডট ডট অনেক মান আসে। এর মধ্যে দেখা যাচ্ছে দুইটি মান ক্ষুদ্রতম সংখ্যাসূচক মান দুইটি সেম, তখন কোনটি হবে মুখ্য কোণ? তখন হবে, যদি সেম হয় তাহলে হবে ধনাত্মক মানটি হবে মুখ্য কোণ, অর্থাৎ cos ইনভার্স √3/2 এর মুখ্য কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা জানলাম বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কি এবং বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য কোণ। এখন আমরা কিছু বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের কিছু সূত্র জানব। সূত্রগুলো জেনে নেই। সাইন ইনভার্স এক্স সমান লিখতে পারি সাইন ইনভার্স এক্স এর সাথে মিল আছে কোসেক ইনভার্স এক্স। তাহলে কোসেক ইনভার্স নিচে মনে মনে এক আছে, এক উল্টে যাবে, কোসেক ইনভার্স 1/x। cos ইনভার্স এক্স এর সাথে মিল আছে সেক ইনভার্স এক্স, এটা উল্টে যাবে, সেক ইনভার্স 1/x। tan ইনভার্স এক্স এর সাথে মিল আছে cot ইনভার্স এক্স এর, তাহলে tan ইনভার্স এক্স এর নিচে মনে মনে এক আছে, cot ইনভার্স 1/x। আরো কিছু আছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের সূত্র। sin ইনটু sin ইনভার্স এক্স সমান সমান x, মানে sin আর sin ইনভার্স বাদ যায়, থাকে শুধু x। এভাবে cos ইনভার্স x সমান সমান, এটা বাদ গেলে থাকবে x। আবার যদি sin ইনভার্স প্রথমে থাকে sin ইনভার্স sin x সমান সমান, এই দুটো বাদ গেলে থাকবে x। cos ইনভার্স cos x সমান সমান x, দুটো বাদ যাবে। tan ইনভার্স tan x সমান সমান আমরা লিখতে পারি x। আরো কিছু সূত্র আমরা আলোচনা করব। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান সমান tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y সমান সমান tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z সমান সমান tan ইনভার্স x প্লাস y প্লাস z সমান মাইনাস xyz বাই 1 মাইনাস yz মাইনাস zx মাইনাস xy। 2 tan ইনভার্স x সমান সমান sin ইনভার্স 2x বাই 1 প্লাস x স্কয়ার সমান cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার সমান tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। আরো সূত্র আমরা জানব। sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y সমান sin ইনভার্স x root over 1 minus y square plus y root over 1 minus x square। sin inverse x minus sin inverse y সমান sin inverse x root over 1 minus y square minus y root over 1 minus x square। cos inverse x plus cos inverse y সমান cos inverse xy, এখানে প্লাস থাকলে এখানে হবে মাইনাস xy minus root over 1 minus x square into 1 minus y square। cos inverse x minus cos inverse y সমান, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে, cos ইনভার্স xy প্লাস রুট ওভার 1 মাইনাস x স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার। আমরা আরো সূত্র দেখব। sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সমান π/2, cosec ইনভার্স x প্লাস sec ইনভার্স x সমান সমান π/2, tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান π/2। এখন সূত্রগুলো আমরা জেনে নিলাম। এখন আমরা কিছু অঙ্ক করি বই থেকে। এখন আমরা কিছু অঙ্ক করব।
আমরা জেনে নিলাম ত্রিকোণমিতিক ফাংশন কি, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন কি, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য কোণ কি। তাহলে এবার আমরা সূত্র জেনে নিলাম। এখন আমরা বই থেকে কিছু অঙ্ক করব। প্রথমে আমরা কিছু অঙ্ক শুরু করি। 1 নম্বর, tan inverse half plus tan inverse 1/3 সমান সমান π/4 প্রমাণ করতে হবে এটা। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, tan inverse half plus tan inverse 1/3। এই অঙ্কটা আমাদের পড়ছে এই সূত্রে, 1 নম্বর সূত্র, tan inverse x plus tan inverse y সমান tan inverse x plus y by 1 minus x। এই সূত্রে করলে হয় tan inverse x plus y by 1 minus into 1/3, tan inverse plus 2 6 minus 1, tan inverse 5/6 6/5, tan inverse 1। আমাদের প্রমাণ করতে হবে π/4। তাহলে tan ইনভার্সকেও ক্যান্সেল করতে হলে আমরা লিখতে পারি 1 এর পরিবর্তে tan π/4। 1 এর পরিবর্তে লিখলাম আমরা tan π/4, অর্থাৎ tan 45 ডিগ্রি মান 1। এই জন্য 1 এর পরিবর্তে লিখলাম tan π/4। এখন আমাদের সূত্র আছে tan ইনভার্স tan x, tan ইনভার্স tan x সমান x, অর্থাৎ tan ইনভার্স এবং tan বাদ গিয়ে থাকে x। তাহলে আমরা tan ইনভার্স এবং tan বাদ গিয়ে থাকবে π/4 সমান সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তাহলে আমরা দেখলাম একটা অঙ্ক tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্রে পড়লো, 1 নম্বর সূত্রে। তারপর আরেকটা অঙ্ক করে 2 tan inverse 1/3 plus tan inverse 1/7 equal to π/4। এখন আমরা এটা প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইড 2 tan inverse tan inverse 1/7 সমান সমান। এখন আমরা এই অঙ্কটাকে tan inverse x প্লাস tan inverse y সূত্রে করতে পারতেছি না, কেন? এখানে একটি 2 আছে। তাহলে 2 কে যদি আমরা সরাতে পারি তাহলে আমাদের সুবিধা হয়। এই সরানোর জন্য একটা সূত্র আছে, 2 tan inverse x সমান সমান sin inverse x cos inverse x সমান সমান tan inverse 2x by 1 minus x। তাহলে আমরা এইটার সমান এটা লিখে 2টা সরে যায়। তাহলে এবার আমরা লিখতে পারি tan inverse 2x by 1 minus x square, tan inverse 1/7, tan inverse 2/3, 3/8, nine, tan inverse 1/7, 3, 4, tan inverse 3/4, tan inverse
1/7 tan ইনভার্স। এবার অঙ্কটা পড়ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স সূত্রটা কি? tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস x1। tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস 3/4 ইন্টু 1/7। একুশ 4 3 tan ইনভার্স 25/28 into 28/25 28 কাটা 25 কাটলে থাকবে tan ইনভার্স 1 সমান সমান 1 এর পরিবর্তে আবার আমরা লিখতে পারি tan pi/4 সমান সমান pi/4 equal to right hand side। তাহলে আমরা আরেকটা অঙ্ক করি। এখন আমরা আরেকটা অঙ্ক করার আগে আমরা একটু বুঝে নিই ইনভার্স ফাংশনের রূপান্তর। এখন আমরা ইনভার্স ফাংশনের রূপান্তরটা বুঝবো। একটি ইনভার্স ফাংশন থেকে অন্য আরেকটি ইনভার্স ফাংশনে কিভাবে যাওয়া যায়। যেমন সাইন ইনভার্স 3/5 এটাতে কিভাবে কজ ইনভার্স সে যাওয়া যায়, টেন ইনভার্সে যাওয়া যায়, কোসেক ইনভার্সে যাওয়া যায়, কস ইনভার্সে যাওয়া যায়, কট ইনভার্সে যাওয়া যায়। অর্থাৎ বাকি আরো 5টা ইনভার্স ফাংশন আছে, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আছে, ওগুলাতে কিভাবে রূপান্তর করা যায় অর্থাৎ এটাকে পরিবর্তন করে নিয়ে যাওয়া যায়। কিন্তু এটাকে কোসেক ইনভার্স যাওয়া যায় এই সূত্র অনুসারে। সাইন ইনভার্স এর সাথে মিল আছে কোসেকের, সাইন ইনভার্সের সাথে মিল আছে কোসেক ইনভার্স, বা লিখতে পারি উল্টিয়ে ফেললেই হয়। তাহলে সাইন ইনভার্স থেকে কোসেক ইনভার্স যে ফাংশনটা মিল আছে, সাইনের সাথে কোসেকের মিল, কোসের সাথে সেকের মিল, টেনের সাথে কোটের মিল, এগুলো শুধু ওটাকে উল্টিয়ে ফেললেই হয়। তাহলে এবার আমরা আর বাকি থাকে আরো 4টা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের রূপান্তর। ওইগুলো করার জন্য আমরা সমকোণী ত্রিভুজ, সাইনের ক্ষেত্রে আমরা জানি লম্ব বাই অতিভুজ। এই সংখ্যাটাকে আমরা লম্বে বসাবো, 5 সংখ্যাটাকে আমরা অতিভুজে বসাবো। তাহলে সাইনের ক্ষেত্রে আমরা জানি লম্ব বাই অতিভুজ। কস ইনভার্সের ক্ষেত্রে জানি, কস থিটার ক্ষেত্রে জানি ভূমি বাই অতিভুজ, কস থিটার ক্ষেত্রে জানি ভূমি বাই অতিভুজ। টেন থিটার ক্ষেত্রে জানি লম্ব বাই ভূমি, সাইন থিটার ক্ষেত্রে জানি লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন ইনভার্সের ক্ষেত্রে এখানে যা থাকবে, সাইনের ক্ষেত্রে আমরা বসাবো লম্ব বাই অতিভুজ, লম্বে বসাবো 3, অতিভুজে বসালাম 5। বাকি বাহুটা বের করতে হবে। এটা বের করতে হবে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। যদি এটা হয় x, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার, বা x স্কয়ার সমান সমান 5 স্কয়ার বিয়োগ 3 স্কয়ার, বা x স্কয়ার x সমান সমান √4, অর্থাৎ এই বাহুটা হবে 4। তাহলে আমরা দুইটা বাহু বসাবো এখান থেকে নিয়ে, বাকি বাহুটা বের করবো আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। বাকি বাহুটাকে যদি আমরা x ধরে নেই, তাহলে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার সমান অতিভুজ স্কয়ার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। তাহলে এবার x এর মান বের করলাম, অর্থাৎ এই বাহুটার মান বের করলাম 4। এখন আমরা যাব
সাইন ইনভার্স 3/5 সমান cos ইনভার্স ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, tan ইনভার্স লম্ব বাই ভূমি, sec ইনভার্স যেটাকে উল্টিয়ে ফেললেই হবে 5/4, cot ইনভার্স শুধু এই সংখ্যাটাকে উল্টিয়ে ফেললেই হবে, মিল ট্রেনের সাথে মিল cot ইনভার্স 4/3। তাহলে আমরা একটা ইনভার্স ফাংশন থেকে অন্য আরেকটি ইনভার্স ফাংশনে রূপান্তর শিখে নিলাম। এখন আমরা আরেকটু অঙ্কে যাব। আমরা এটা প্রমাণ করব বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমরা প্রমাণ করি লেফট হ্যান্ড সাইড তাহলে ডান পক্ষে দেখা যাচ্ছে tan ইনভার্স, এখানে কোনো tan ইনভার্স নেই, তাহলে এবং এটা কোনো সূত্রেও পড়ে না, এখানে যত সূত্র আছে এই সূত্রের মধ্যেও পড়ে না। তাহলে আমরা যদি এই sin ইনভার্সটাকে tan ইনভার্সে রূপান্তর করতে পারি এবং cos ইনভার্সটাকে যদি tan ইনভার্সে রূপান্তর করতে পারি, তাহলে আমরা হয়তো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সূত্রে ফেলতে পারবো। তাহলে এবার আমরা করি sin ইনভার্স sin এর ক্ষেত্রে জানি লম্ব বাই অতিভুজ, লম্বে বসাবো, এটা অতিভুজে বসাবো, রুট ওভার অতিভুজ স্কয়ার বিয়োগ 4 স্কয়ার সমান সমান 3, 25 যোগ 16 থাকেন 9, 9 এর বর্গমূল হচ্ছে 3। আবার এটাকেও যদি আরেকটা ত্রিভুজ আঁকতে হবে, cos এর ক্ষেত্রে জানি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, অতিভুজ স্কয়ার বিয়োগ ভূমি স্কয়ার 1, বাকি বাহুটা বের করে নিলাম। দুইটা বাহু বসালাম, অন্য একটা বাহু পিথাগোরাসের মধ্যে অনুসারে বের করলাম এই বাহুটা। আবার এটা ভূমিতে বসালাম, এটা অতিভুজে বসালাম, cos